বন্ধুগণ নমস্কার, ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স চ্যানেল। আমি শীতাংশু বলছি। ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্কটা খুবই খারাপ, সেটা আপনারা জানেন। ইদানিংকালে দেখা যাচ্ছে সেই কারণটাকে নিয়েই চীনের সঙ্গেও ইসরায়েলের সম্পর্ক এখন খারাপ হতে চলেছে। তার কারণটা হচ্ছে যে চীন ইদানিংকালে ইরানকে সমর্থন করছে, ফলে ইসরায়েল এখন দেখছে যে চীন ইরানকে সমর্থন করছে, ফলে আমাদের চীন থেকে নিজেদের আস্তে আস্তে পাত্তালি গোটানো উচিত। এবং চীনও দেখেছে যে ইসরায়েল আমেরিকার সঙ্গে অবিরত খুব ভালো সম্পর্ক রাখে, ভারতের সঙ্গেও রাখে। অতএব চীনের যে দুই বড় প্রতিদ্বন্দ্বী বলা যায়, বিশেষ করে আর্থিক প্রতিদ্বন্দ্বী, তাদের সঙ্গে ইসরায়েলের যেহেতু সম্পর্ক বেশি, চীনও কিন্তু ইসরায়েলকে দীর্ঘদিন যাবৎ ইগনোর করেছে। সেটা আজকে নয়, 2023 সালে যে ইসরায়েলে যে হামাসে আক্রমণটা হয়েছিল, তারপরেও কিন্তু চীনের পক্ষ থেকে ব্যাপারটাকে নিয়ে কিছু বলা হয়নি বা কন্ডেম করা হয়নি। সেটা একটা পরবর্তীকালের কারণও হয়ে দাঁড়িয়েছে। এখন এই যে বেজিংয়ের সাথে ইরানের যে ঘনিষ্ঠতা, এই ঘনিষ্ঠতার মধ্যে যে মধ্যপ্রাচ্যে চীনের যে নীতি, সেই নীতিতে পরিবর্তন করেছে। এখন দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে একটা নতুন করে সম্পর্কের বিন্যাস চীন করতে চাইছে। ফলে ইসরায়েল দেখছে যে চীনে আমাদের বেশি দিন নিজেদের যে কনসুলেট, সেই কনসুলেটগুলো রাখার কোনো দরকার নেই। এর মধ্যেই তাদের যে 4টা কনসুলেট ছিল, তার মধ্যে একটা কনসুলেট, চেংদুতে যে কনসুলেটটা ছিল, সেই কনসুলেটটা কিন্তু বন্ধ করে দিয়েছে। এটা একটা হংকং ভিত্তিক একটা যে নিউজ চ্যানেল, সেটা হচ্ছে আপনার চায়না, সাউথ চায়না মর্নিং পোস্ট, তারা এই খবরটা জানিয়েছে। এবং চেংদুতে যিনি কনসুলেট বন্ধ করে দেবো, ওখানকার যিনি কনসুলেট জেনারেল ছিলেন, কনসাল জেনারেল, তিনি হচ্ছেন গাডি হারপাজ। তিনি তার চেংদুতে 5 বছর সময় কাটিয়েছেন। তারপর তিনি বলেছেন যে ওই সময়কালটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওখানকার যে অধ্যায়টা, সেই অধ্যায়টা আমি গভীর একটা বিষাদ এবং নস্টালজিয়া নিয়ে ওখান থেকে বিদায় নিয়েছি। ফলে দেখা যাচ্ছে সেখানে একটা যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা চেংদুতে কিন্তু বন্ধ করেছে। এর বাইরে এখনও পর্যন্ত সাংহাই, গুয়াংজু এবং হংকং ইসরায়েল কনসুলেট চালু আছে, কিন্তু হয়তো দেখা যাবে আগামী দিনে ইসরায়েল এই কনসুলেটও বন্ধ করে দিয়ে চলে যেতে পারে। কারণ ইরানের সঙ্গে যখন সম্পর্ক চীনের ক্রমশ বাড়তে থাকবে, তখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক যে ঘটবে, মানে কমে যাবে, এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার। এটার মধ্যে কোনো নতুনত্ব নেই, কারণ এটা একটা স্বাভাবিক ব্যাপার। একটা দেশ দুটো শত্রু দেশের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক রাখতে পারে না। হয় তাকে কোনো একটা শত্রু দেশের সঙ্গে সম্পর্ক কমাতে হবে, অথবা কোনো একটা শত্রু দেশ তার সঙ্গে সম্পর্ক কমে যাবে। কারণ ইসরায়েল এবং ইরান পরস্পর বিরোধী ভয়ানক শত্রু দেশ, একজন আরেকজনকে ধ্বংস করতে চায়। আর চীন দুপক্ষকে নিয়ে চলতে চায়, তো সেটা খানিকটা ইদানিংকালে অসম্ভব হচ্ছে। এবং ইসরায়েল মনে করছে যে চীনের যে ইরানের প্রতি ভয়ানক রকম একটা সম্পর্ক, এবং যেভাবে এই যুদ্ধে শোনা যাচ্ছে চীন বিভিন্ন অস্ত্রশস্ত্র সাপ্লাই করছে, ফলে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বেশি দিন কিন্তু চলতে পারে না। এখন বাণিজ্য প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্ব বিবেচনা করলে চীনের পক্ষে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কিন্তু কমিয়ে দেওয়া খুবই কষ্টকর। কারণ ইসরায়েলের যে টেকনোলজি, সেই টেকনোলজি কিন্তু সারা পৃথিবীর বুকে খুবই মানে গুরুত্বপূর্ণ। ফলে চীনকে অনেক ক্ষেত্রে ইসরায়েল থেকে টেকনোলজি দিতে হয়, আবার ইসরায়েলকে চীন থেকে রেয়ার মেটেরিয়ালস দিতে হয়। তো এই ব্যাপারে দুজনের পক্ষে সম্পর্ক রাখতেও হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধীরে ধীরে দেখছি সম্পর্কের মধ্যে একটা শিথিলতা আসছে, এবং আগামী দিনে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ যত বাড়বে, যেমন ইদানিংকালে আবার ইসরায়েল বলেছে আমরা আবার নতুন করে আক্রমণ করব, আর চীন যদি সেক্ষেত্রে ইরানকে অস্ত্রশস্ত্র দিয়ে সমর্থন করে বা সাহায্য করে, তো দুই দেশের মধ্যে সম্পর্ক থাকা খুব মুশকিল। এই চীন এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক থাকা মুশকিল। তো আগামী দিনে কী হয় সেটা আসলে দেখার কথা। বিষয়টা স্বার্থ সংশ্লিষ্ট। আসলে আমেরিকার প্রভাবটা এই অঞ্চলে ভীষণভাবে বাড়ুক, এইটা চীন চায় না। আবার চীন ইরানকে সাপোর্ট করুক, এটা আমেরিকাও চায় না, ইসরায়েলও চায় না, এমনকি মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, এইসব দেশগুলো তারাও চায় না। ফলে এই যে চীনের যে নীতি, সেই নীতি কিন্তু এই অঞ্চলের দেশগুলো একটা বাধা হয়ে উঠেছে। তো চীন শুধুমাত্র ইরানকে সমর্থন করে
কতদিন তাদের বন্ধুত্ব, ব্যবসা বাণিজ্য বা সম্পর্ক বজায় রাখতে পারবেন সেটা বলা বড় মুশকিল। কারণ আজকেই যে নতুন খবর শোনা যাচ্ছে তাদের বলা হচ্ছে যে ইরানের রেজিম প্রায় কোলাপসের মুখে, ভয়ানক ক্ষতি হয়েছে। যদিও তাদের রেভলিউশনারি গার্ড যুদ্ধ চালিয়ে যাচ্ছে আমেরিকা ইসরায়েলের সঙ্গে, কিন্তু দেশটা একেবারে বরবাদ হওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছে। এবং দেশের অভ্যন্তরেও একটা ভয়ানক জনবিরোধ কিন্তু ক্রমশ তৈরি হচ্ছে। ফলে সে অবস্থাটাকে ইরান কতদিন সামলাতে পারবে সেটা এখন বড় প্রশ্ন। এবং চীন বাইরের থেকে সাহায্য করে কতদিন তাদেরকে তাদের এই সামরিক ক্ষমতা বাড়িয়ে দিতে পারবে সেটাও বড় প্রশ্ন। এখন চীন শুধুমাত্র ইরানকে আমেরিকার শত্রুতা করার জন্যই সব সমর্থন করছে, নাকি ইরানের সাথে চীনের একটা তেল কেনাবেচার সম্পর্ক যদিও আছে, তার বাইরে আর কোনো উদ্দেশ্য আছে কিনা, অর্থাৎ ইরানকে সামনে রেখেই ওই মধ্যপ্রাচ্যের অঞ্চলে চীন তাদের একটা প্রভাব বিস্তার করতে চায়, সেটাই হচ্ছে যে আজকে বড় প্রশ্ন। চীনের তো একটা আগ্রাসী নীতি বরাবরই আছে, অর্থাৎ এই অঞ্চলে কীভাবে তারা নিজেদের প্রভাবটা বিস্তার করতে পারে সেটা তাদের একটা মস্ত বড় কূটনৈতিক একটা কৌশলও বলা যায়। ফলে সেটা আগামী দিনে অবশ্যই দুই দেশ চীন এবং ইসরায়েল যে খুব বেশি দিন নিজেদের মধ্যে বোঝাপড়া করে থাকতে পারবে না, এটা একটা ওই যে একটা কনসুলেট জেনারেল বন্ধ করে দিয়েছে সেটার থেকে কিন্তু বোঝা যাচ্ছে। অতএব আস্তে আস্তে ইসরায়েল চীন থেকে তাদের যে প্রভাব সেই প্রভাব কিন্তু গোটাচ্ছে। এটা একটা সিগন্যাল যে তারা হয়তো পরে পরে আরও একটা কোনো কনসুলেট জেনারেল বন্ধ করে দিল, তারপর ধীরে ধীরে ওখান থেকে গোটানোর চেষ্টা করলো। কারণ ইসরায়েল বুঝে গেছে যে যে দেশ ইরানকে সমর্থন করে তার সঙ্গে আমাদের সম্পর্ক রেখে কোনো লাভ নাই, বা আমরা রাখবই বা কেন। আমরা যাদের সবচেয়ে বড় শত্রু আর তাদের যে মিত্র হবে তার সঙ্গে আমাদের মিত্রতা দীর্ঘস্থায়ী কীভাবে হবে, এটা ইসরায়েলকেও ভাবতে শুরু করেছে ইসরায়েল। ফলেই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে অদূর ভবিষ্যতে চীনের সাথে ইসরায়েলের সম্পর্ক যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে না এ কথা কিন্তু বলা যায় না। হয়তো আরও 3টে কনসুলেট আছে, তার মধ্যে একটা খুললে বাকি দুটোকেও বন্ধ করে দিয়ে ইসরায়েল চলে যাবে। ব্যাপারটা হচ্ছে যদি তাদের মনের মতো সাথী সঙ্গী না হয় একটা দেশ একটা দেশের, তারপরে সেই দেশে কেনই বা তারা একটা অফিস খুলে খরচা করবে। সেখান থেকে যদি মানে দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো আদান প্রদানের, ব্যবসা বাণিজ্যের আদান প্রদানের বিশেষ কোনো ভূমিকা না থাকে, বা যদি ইসরায়েলের শত্রু দেশকে ক্রমাগত চীন সমর্থন করতে থাকে, তাহলে অবশ্যই ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার কথাই নয়। এটা ইতিহাস তা বলে না, বাস্তব তা বলে না। ফলে সম্পর্ক আগামী দিনে একেবারেই ভেঙে যাবে না এই কথাও বলা যাবে না। তবে সবাই আজকে যে আন্তর্জাতিক যে রাজনীতি, পলিটিক্স, জিও পলিটিক্স বলুন, ওয়ার্ল্ড পলিটিক্স বলুন, সেখানে সবাই খুব ভেবেচিন্তে পা ফেলে। সব দেশই চট করে কেউ কোনো দেশকে চটাতেও চায় না, চট করে সব কিছু বন্ধ করে দিয়েও চলে যেতে চায় না। আবার জিনিসটাকে নিয়ে খুব বেশি যে মানে সম্পর্ক বাড়ানো, মাখামাখি করা সেটাও চায় না। তো ইসরায়েলও খুব সতর্ক পদক্ষেপ নিচ্ছে। চীনের যে দৃষ্টিভঙ্গি, চীনের কার্যক্রম, বিশেষ করে ইন রিলেশন ইরান, সেইটা তারা একটা পর্যবেক্ষণের মধ্যে রেখেছে। আর ইসরায়েল জানে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক না থাকলেও চলবে যতক্ষণ পর্যন্ত আমেরিকা আমাদের পক্ষে আছে। আমেরিকা যতক্ষণ ইসরায়েলের পক্ষে থাকবে তখন ইসরায়েলের অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক না থাকলেও চলবে। কারণ আমেরিকা পৃথিবীর সবচেয়ে বৃহৎ শক্তি। আমেরিকার সাহায্য ছাড়া যেভাবে ইসরায়েল লড়াইটা দিচ্ছে শুরু থেকে, বা লড়াইটা শুরু করেছিল বা আবার শুরু করার কথা ঘোষণা করেছে, সেটা তাদের পক্ষে কোনো মতেই সম্ভব হতো না। টেকনোলজি বলুন, অস্ত্রশস্ত্র বলুন, বন্দুকি বলুন, আর এয়ারফোর্সের ফ্লাইটে বলুন, তার অধিকাংশ ইসরায়েলের সাহায্যই আমেরিকা থেকে আসে। ফলে আমেরিকার সাহায্য ছাড়া যে তাদের অস্তিত্ব বিপন্ন, এটা ইসরায়েল খুব ভালো করে জানে। অতএব আমেরিকার সাথে চীনের সাথে সম্পর্ক রাখতে যদি আমেরিকার সাথে তাদের সম্পর্ক খারাপ, এটা ইসরায়েল কখনোই চাইবে না। কারণ আমেরিকা তাদের টেস্টেড ফ্রেন্ড, চীন সেই অর্থে ইসরায়েলের টেস্টেড ফ্রেন্ড নয়। তবে হ্যাঁ, এক দেশের সঙ্গে এক দেশের সম্পর্ক রাখতে হবে, সেই জন্যই তারা কনসুলেটটা খুলে রেখেছিল, কনসুলেটগুলো খুলে রেখেছে। আগামী দিনে হয়তো এই সমস্ত কনসুলেটও তারা ধীরে ধীরে বন্ধ করবে যদি দেখা যায় যে পরিস্থিতি তাদের পক্ষে না, যে পরিস্থিতিটা তাদের বিপক্ষে যাচ্ছে। ফলে ইসরায়েল তো চীনের সঙ্গে সম্পর্ক
আস্তে আস্তে কাটিয়ে দিতেও পারে। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে আগামী দিনে কী হয়। কারণ এই যে সম্পর্কের বিষয়গুলো, যে জিওপলিটিক্সের সম্পর্কের বিষয়গুলো পূর্ব নির্ধারিত হয় না, মুহূর্তে পরিবর্তন হচ্ছে, ঘন্টায় মিনিটে পরিবর্তন হচ্ছে। পরিস্থিতির নিরিখে সব কিছু বিচার বিবেচনা হয় এবং একটি দেশ সিদ্ধান্ত গ্রহণ করে। যাই হোক, আমরা অপেক্ষা করব, দেখব কোন দিকে এর গতি প্রকৃতি হচ্ছে। আপনার সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।